মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। নামের মধ্যে বারাকা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি স্বপ্নে দেখেছিলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে তিনি মাছি তাড়াচ্ছেন। কি তাড়াচ্ছেন? মাছি তাড়াচ্ছেন। তিনি তার ওস্তাদকে জিজ্ঞেস করলেন যে আমি মাছি তাড়াচ্ছি, এটির ব্যাখ্যা কি, তাবির কি, তাওয়িল কি? তিনি বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে সকল মিথ্যাচার হাদিস হিসেবে বিভিন্ন জায়গায় প্রচলিত থাকবে সেগুলোকে তুমি শনাক্ত করবে এবং সহিহ হাদিসগুলোকে তুমি কানেক্ট করবে। এবং তিনি তাই করেছেন। সেই নাম একটি বৈপ্লবিক নাম, যে নামের মধ্যে রয়েছে কোনটি সহিহ এবং কোনটি সাকিম, কোনটি দুর্বল এবং কোনটি শক্তিশালী, কোনটি সত্য এবং কোনটি মিথ্যা। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে তখন মিথ্যা চলে যায়। যখন ভোর হয়, সূর্য যখন উদিত হয়, তখন রাতের অন্ধকার, নিকষ কালো অন্ধকার, যত গাঢ় অন্ধকারই হোক না কেন, সকল অন্ধকার দূরীভূত হয়ে যায়। এটি হচ্ছে সত্যের শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে এরকম একটা প্রকৃতি দিয়ে তৈরি করেছেন। এটি এমন একটি প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানে আসতে পেরে আমি খুব নিজকে সৌভাগ্যমণ্ডিত মনে করছি। এবং আমার পাশে একজন উস্তাদ বসে আছেন, who himself is a Madani scholar. আপনারা সৌভাগ্যবান যে আপনারা তাকে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। মদিনা এমন একটি জায়গা যেখানে দাজ্জালও প্রবেশ করতে পারবে না। মদিনা এমন একটি জায়গা যেখান থেকে কোনো বেদাত, কোনো শিরক এবং কুফর কখনোই উৎপন্ন হয়নি এবং কিয়ামত পর্যন্ত কখনো উচ্চারিত হবে না। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে প্রোটেকশন দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জ্বরে আক্রান্ত। বেলাল কাঁদছেন কবিতার আকারে। তিনি বলছেন, হায় মক্কা কত ভালো ছিল, সেখানকার স্মৃতি তিনি চারণ করছেন। রাসূল ভাবলেন যে এরা তো মক্কার কথা এখনো ভুলতে পারেনি। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, মদিনাকে আমাদের কাছে মক্কার মতো প্রিয় করে দাও, অথবা তার চেয়েও বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের এই দোয়াকে এমন ভাবে কবুল করলেন, গোটা পৃথিবীর মানুষের কাছে মদিনা সবচেয়ে বেশি প্রিয় জায়গা। তার এত ভালোবাসা, ঈমান এবং মদিনা একাকার হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান মদিনার দিকে ফিরে যাবে যেমনি ভাবে সাপ তার গর্তের দিকে ফিরে যায়, ফিরে যাবেই, কারণ ওইখান থেকে ঈমান এসছে এবং ঈমান ওইখানে ফিরে যাবে। বাদা আল ইসলামু গারিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। প্রিয় ভাইরা, এমন একটা সময় আসবে যখন দিন প্র্যাকটিস করা এটি খুবই কঠিন একটি কাজ হবে। আপনি সত্য বললে বিপদ, সত্যের পক্ষে থাকলেই বিপদ। আপনি যদি বাতিলের পক্ষে থাকেন তাহলে কেউ আপনাকে নিয়ে কোনো টেনশন করবে না। সত্যের কথা বললে আপনার সমস্যা, বিভিন্ন জনের গায়ে জ্বালা শুরু হয়ে যাবে। আর যদি আপনি মিথ্যার পক্ষে থাকেন তাহলে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, মনে করবে না ওই ভালো। এমন একটি সমাজ, যে সমাজে খারাপটাকে ভালো হিসেবে গ্রহণ করা হয়েছে এবং ভালোকে মানুষ মনে করছে খারাপ। যে ছেলেটি ঠিক মতো সালাত আদায় করে, ফজরের নামাজে মসজিদে যায়, তার দাঁড়িয়ে আছে, লোকেরা তাকে বাঁকা চোখে দেখে। আর যে কানে দুল এবং হাতে বালা নিয়ে ঘুরে, তাকে অন্যান্যরা সেলুট দেয়। ইমাম সাহেবকে কেউ সালাম দেয় না, সালাম দেয় এলাকার সবচেয়ে বড় মাস্তান, যে তাকে সালাম দেয়। এটি এমন একটি সময়, এই সময় ঈমানকে ধরে রাখা খুবই কঠিন। আস-সাবিরু আলা দীনিহি কাল-কাবিদি আলাল জামার। এই সময় যে ধৈর্য ধরে দিনকে প্র্যাকটিস করে, সেই ব্যক্তি যেন জ্বলন্ত একটি অঙ্গার তার হাতে রাখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সময় যে ব্যক্তি দিন প্র্যাকটিস করবে, সে তোমাদের মধ্যকার 50 জনের সমান সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আওয়া মিনহুম, আপনি কি তাদের মধ্যকার 50 জন কথা বললেন? তিনি বললেন, বাল মিনকুম, বরং তোমাদের 50 জনের কথা বললাম। কারণ কি? ইন্নাকুম তাজিদুনা আলাল খায়রি আওয়ানা ওয়া লা ইয়াজিদুন।
কারণ তোমরা যখন ভালো কাজ করো, ভালো কাজ করার কারণে লোকেরা তোমাদেরকে কংগ্রাচুলেট জানায়, কংগ্রাচুলেশন। ওরা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন শামে, সিরিয়াতে তার বন্ধু আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি তখনকার খলিফা, উমাইয়া খলিফা, তার সাথে সাক্ষাৎ করার জন্য আব্দুল মালিকের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন তার ছেলেকে নিয়ে। ওরওয়া তার ছেলেকে নিয়ে গেলেন। এর মধ্যে সেখানে তিনি যাওয়ার পর তার ছেলে একটি ঘোড়ার আঘাতে ছেলে মারা যায়, ছেলেকে কবরস্থ করলেন। তিনি কবরস্থ করতে গিয়ে সেখানে কোন একটা কিছুর আঘাত লাগলো তার পায়ে, তার পা কি অবশ হয়ে গেল। লোকেরা বললো আপনার পা অপারেশন করতে হবে, সেপারেট করে ফেলতে হবে, এমন একটা রোগ, এই রোগের কারণে আপনার শরীরে যেই জায়গায় এই রোগ ছড়িয়ে পড়বে সবগুলো জায়গা অবশ হয়ে যাবে। অতএব আপনাকে বাঁচাতে হলে এই পা কি আপনার কেটে ফেলতে হবে, অপারেশন প্রয়োজন। অপারেশনের জন্য কি করবেন? ওরওয়াদেরকে আমি দেখতে চাই এখানে। ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রক্ত হচ্ছে কার? আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার রক্ত এখানে আছে। ওরওয়া ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে জুবাইরের ভাই, মুসাব ইবনে উমাইর জুবাইরের ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তিনি বলেন ঠিক আছে পা কেটে ফেলো, নো প্রবলেম, কিন্তু পা কাটতে হলে তো আপনাকে অ্যানেস্থেসিয়া দিতে হবে। এই যুগে তো অ্যানেস্থেসিয়া আছে, যার কারণে এটাকে যারা ডাক্তার আছেন তারা জানেন। একটা হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া, অর্থাৎ একটা যেই জায়গায় অপারেশন হবে শুধু ওই জায়গায় কি করা হবে, অবশ করা হবে। আরেকটা হচ্ছে না, লোকাল অ্যানেস্থেসিয়া না, এটা এমনি জেনারেল অ্যানেস্থেসিয়া, গোটা শরীর অবশ করে দেওয়া হবে, আপনি কোনো কিছুই বুঝবেন না। কিছুক্ষণের জন্য আপনি কি, কিছুক্ষণের জন্য আপনি জ্ঞান হারা থাকবেন, আপনি কিছুই বুঝবেন না, গোটা শরীর অবশ্যের মতো হয়ে যাবে। বলে না ঠিক আছে অ্যানেস্থেসিয়া করা হোক, কিন্তু অ্যানেস্থেসিয়া তো তখন নাই। করতে হবে কি, করতে হবে আপনাকে একটু অ্যালকোহল দিতে হবে। আপনি কিছুক্ষণ অ্যালকোহল খালে, অ্যালকোহল মানে মদ, অ্যালকোহল, মদ খেলে আপনি কিছুক্ষণের জন্য কি থাকবেন, একটু মাতাল অবস্থা থাকবেন, আপনার আর হুঁশ থাকবে না, তখন পাটা কেটে ফেলা হবে। বলে না, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছেন তার মাধ্যমে আমি কোনো চিকিৎসা গ্রহণ করব না। তাহলে কি করবেন? বলে তুমি আমার পাটা কেটে ফেলো, আমি শুধু তাসবিহ পড়তে থাকবো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটাই আমার জন্য ঔষধ, এটাই আমার জন্য ঔষধ, আর কিছু লাগবে না। প্রিয় ভাইরা, মুমিনদের ঈমান এইরকম। সহিহ হাদিস এসেছে যখন মাহদী যুদ্ধ করবেন দাজ্জালের সাথে, দাজ্জালের বিরুদ্ধে, তখন মুসলমানদের ওয়ার ক্রাই, যুদ্ধের ময়দানে তাদের একমাত্র যুদ্ধের অস্ত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে তাদের স্লোগান কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আর কোন অস্ত্র নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই স্লোগান বলার সাথে সাথে যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, ওই যে রোমানরা অর্থাৎ খ্রিস্টানরা, তাদের একদল এমনিতেই পালাইয়া চলে যাবে, অন্য দল মারা যাবে, আরেক দল তার আত্মসমর্পণ করবে, এই অবস্থা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই এর শক্তি এত বেশি, এই শক্তি আপনারা বুঝতে পারেন নাই, কিন্তু কাফেররা মুশরিকরা ঠিকই বুঝেছিল। আল্লাহ রাসূল তো কিছুই বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধুমাত্র বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লোকেরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের একমাত্র বক্তব্য, আমরা শুধু মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ দিকে ডাকি, আর কোনো কথা বলি নাকি আমরা? একটাই মাত্র বক্তব্য, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন, অধিকাংশ লোকই লা ইলাহা ইল্লাল্লাহর ডাকটা তারা সহ্য করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহর ডাক তাদের মধ্যে আগুন জ্বলিয়ে দেয়, তাদের অন্তরে আগুন জ্বালিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহকে তারা সহ্য করতে পারে না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজকে সবচেয়ে বেশি ভয় পায় হলো শয়তান। অতএব শয়তানের সাঙ্গপাঙ্গ যারা, শয়তানের সাঙ্গপাঙ্গের মধ্যে একদল আছে মানুষ, আরেক দল আছে জিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তানের সাঙ্গপাঙ্গের মধ্যে যারা মানুষ আছে তাদের শরীরে জ্বালা ধরে যায় লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। সে কথা আমি বলবো আপনাদেরকে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আপনারা যারা শুনছেন এই লা ইলাহা ইল্লাল্লাহর কথাগুলো আপনাদেরকে আমরা এখানে বলার চেষ্টা করব। আমরা যে কথা আপনাদেরকে বলছিলাম যে লোকেরা
তারা আসলে দিনকে সত্যিকার ভাবে তারা বুঝতে পারেনি, দিনের সত্যিকার মেসেজ তারা কোনো অবস্থায় গ্রহণ করতে পারেনি, দিনকে তারা একেবারেই উপলব্ধি করতে পারেনি। দিনকে তারা উপলব্ধি না করতে পারার কারণেই সকল ধরনের জটিলতা এবং সমস্যা তৈরি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণভাবে দিনটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের সত্যিকার মেসেজটি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু ইবাদত কি? ইবাদত শুধু কি মসজিদে গিয়ে কয়েক ওয়াক্ত নামাজ পড়া? এটি কি ইবাদত? অথবা আপনি মনে করলেন যে আপনি শুধুমাত্র সপ্তাহে একদিন জুমাবারে মসজিদে যাবেন, তাইলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো অ্যাটেন্ডেন্স দিলেনই, এতটুকু ইবাদত। এটাকে যদি আপনি মনে করেন তাহলে আপনি গ্রেটলি ফলেন ইন ফলাসি, আপনি বড় ধরনের ভুলের মধ্যে আছেন। বুঝতে হবে ইসলাম একটা সামগ্রিকতা, একটা সামগ্রিক জীবন ব্যবস্থা, সেটি আপনাকে বুঝতে হবে। আমি বলছিলাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, তার ভাই উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা। উরওয়া ইবনে জুবাইর মিন আস-সাবআ আল-ফুকাহা, 7 জন ফকিহের মধ্যে একজন তিনি, যারা মদিনার ফকিহ হিসেবে তারা পরিচিত ছিল। লোকেরা তাদের কাছে যেতেন ফতোয়া জানার জন্য, দিনে জ্ঞান অর্জন করার জন্য। বড় বড় লোক, প্রশাসনিক রাষ্ট্র পরিচালনা যারা করতেন তারাও যেতেন মদিনায় তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা কর্তন করা হলো, তিনি পড়ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এখন নাই। শক্তি কি কমে গেছে? কমছে কোথায়? আমাদের ঈমান কমে গেছে। আমি আপনাদেরকে এমন একটি জেনারেশনের গল্প শোনাতে চাই যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হতো তখন তাদের ঈমান বাড়তো। তাদের ঈমান কি হতো? বাড়তো। প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে তাদের ঈমান বেড়ে যেত। আর আমাদের ঈমান প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো লোকেরা বলে নামাজ পড়ি না, কি হয়েছে? অন্তরে ঈমান আছে। নামাজ পড়ি না কি হয়েছে? ঈমান আছে। এখনো লোকেরা বলে না? এখনো লোকেরা এই বিশ্বাস তারা লালন করে যে আমার ঈমান আবার কি, অমুকের উসিলায় তো আমি জান্নাতে চলে যাব, অমুকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, অমুকে আমাকে সার্টিফিকেট দেবে, অমুকে আমাকে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এখনো লোকদের মধ্যে সেই বিশ্বাস আছে, এখনো তারা তাই লালন করে থাকে। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা কর্তন করে ফেলা হলো। তিনি গেলেন মদিনায়। একজন এসে তাকে বলল কংগ্রাচুলেশনস উরওয়া, মারহাবান বিক, তোমাকে কংগ্রাচুলেশন। কেটেছে কি বলেন তো? আবার ছেলে মারা গিয়েছে, ছেলে নিয়ে গিয়েছে হচ্ছে ওইখানে। কি শোক, বাবা নিজ হাতে ছেলেকে কবর দিয়েছে, আবার তার পা একটা কর্তৃত। একজন এসে বলেন কংগ্রাচুলেশন। বলে হ্যাঁ ঠিকই আছে। বলে কংগ্রাচুলেশন জানাচ্ছি আপনাকে এই জন্য যে আপনার আগে আপনার একটা পা জান্নাতে চলে গেছে, আপনার আগে আপনার একটা সন্তান জান্নাতে চলে গেছে, ও আপনার জন্য জান্নাতে ওয়েট করছে। কেমন একটা জেনারেশন, কেমন একটা সমাজ। আর আপনি হলে এখন এসে আফসোস, আরে গেল রে, ইস এইরকম হলো, আপনার এমন ঘটলো, আপনাকেই আল্লাহ চোখে দেখলো, আর কাউরে চোখে দেখলো না। আপনার মতো এত ভালো মানুষ বিপদে পড়লেন, এত বড় আলেম তিনি এত বড় বিপদের মুখোমুখি হলেন, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এরকম বলতেন না আমরা? আমাদের চেতনা তো এই লেভেলে। কেউ দেখেন তো ইন্নাকুম তাজিদুনা আলাল খাইরি আওয়ালা ওয়ালা ইয়াজিদুন, তারা ভালো কাজ করলে কেউ তাদেরকে কংগ্রাচুলেশন জানাবে না। এই জন্য তাদের এক একটা আমলের জন্য তোমাদের 50 গুণ সওয়াব তারা পাবে। আপনারা এমন একটি জেনারেশন, গর্ব লাগে না বলেন তো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কোন একজন তাবী বলেন আপনাদেরকে দেখে অবাক লাগে। বলে কেন? বলে আপনারা রাসূলকে পেয়েছেন এবং ঈমান এনেছেন, তাকে দেখেছেন, কি সৌভাগ্যবান। তিনি বলেন বরং তোমাদেরকে দেখে আমার অবাক লাগে। বলে কেন? বলে তোমরা রাসূলকে দেখোনি তারপরও ঈমান এনেছো এবং তোমরা এমন আমল করে যাচ্ছ। আমাদের মধ্যে কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাসূলকে দেখেছে কিন্তু ঈমান তারা আনতে পারেনি। তোমাদেরকে দেখে অবাক লাগে যে তোমরা কেমন জেনারেশন।
তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। প্রিয় ভাইরা, কোন একটা সময়, কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারিত রাখেন, সব তো করবেনই, বাট ডেডিকেট দিস টাইম ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনলি। কেবল আল্লাহর জন্য কিছু সময় নির্ধারিত করুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সবচেয়ে প্রিয়জন। ওয়া নাহনু আকরাবু ইলাইক মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার সবচেয়ে প্রিয়জন, তোমার কত কাছে আমি, তুমি তো ভাবতেও পারো না। মেডিকেল টার্মে যদি বলা হয় তাহলে হাবলিল ওয়ারিদের চেয়ে আমি তোমার অনেক অনেক বেশি নিকটবর্তী। আমি তো তোমার রব। কুল মান ইয়ারযুকুকুম, বলুন, জিজ্ঞেস করতো কে তোমাদেরকে রিজিক দেয়? ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তিনি তো সব কিছু তোমাকে দেন, তুমি তো কোনোদিন চাওনি, তারপরও তিনি তোমাকে দিয়ে যাচ্ছেন। আমি তোমাকে এত ভালোবাসি আমার বান্দা, আমি তোমাকে পরম ভালোবাসি, তুমি আমার অস্বীকার করলো, আমি তোমার নেয়ামতগুলো কোনোদিন তোমার কাছ থেকে উইথড্র করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু 'ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি এই দুনিয়া আল্লাহর কাছে মশার একটা ডানার পরিমাণ মূল্য রাখতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা সাকা মিনহা কাফিরান শুরবাতা মাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন কাফেরকে এক ফোঁটা পানিও দিতেন না, তিনি তাকে পানি না দিয়ে হত্যা করে ফেলতেন। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেন। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্য কারা এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে করে দিতে পারতেন। ওয়া কানাল ইনসানু কাফুরা, ও আমার প্রিয় বান্দারা, তোমরা তো বারবারই কুফরি করো। ওয়া কানাল ইনসানু কাফুরা, ওয়া কানা, not ওয়া ইন্নাল ইনসানা কাফুরা, ওয়া কানাল ইনসানু কাফুরা। My dear slaves and servants, this is not the first time that you have committed crime against me. এটাই জীবনের প্রথমবার নয় যে তুমি আমার বিরুদ্ধে অপরাধ করেছো, শিরক করেছো, কুফরি করেছো। আমি চাইলে তোমাকে এখনই ধ্বংস করে ফেলতে পারতাম, কিন্তু ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হে আমার প্রিয় বান্দারা, অপরাধ করেছো, তারপরে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইবাদি, ও মাই সার্ভেন্টস, হে আমার প্রিয় বান্দারা, অপরাধ করেছো, নো প্রবলেম, আসো আমার কাছে, আমি তোমার সকল গুনাহ মাফ করে দেব, একটা গুনাহ রাখবো না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তুমি আসো, আমি তোমার সকল গুনাহ মাফ করে দেব এবং তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তল দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। তোমার কি লাগবে বলো, আমার কাছে চাও, আমাকে বলো, তুমি শুধু আমাকে চাইতে বাকি, আমি তোমার সমস্যা সমাধান করতে দেরি নাই। তুমি চেয়েই দেখো না, তুমি বলো না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, from your core of heart, তোমার অন্তর গভীর জায়গা থেকে তুমি একবার বলো, শুধু উচ্চারণ করো, শুধু অনুভূতি দিয়ে তুমি আমাকে ডাকো, দেখো না আমি তোমার সমস্যার কিভাবে সমাধান করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন, প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তারা বলেছেন আমাদের সময়ে মসজিদে জামাতে শুধুমাত্র মুনাফিকরা ছাড়া আর কেউ অনুপস্থিত থাকতো না। মুনাফিকরা ছাড়া, ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক, যারা মুনাফিক গভীর ভাবে তাদের নেফাকি স্পষ্ট, এই সকল লোকেরা ছাড়া জামাতে আসতো না এরকম কেউ নাই। জামাতে না আসাটাকে তারা নেফাকি মনে করতেন, মা'লুমুন নিফাক, সাধারণ মুনাফিকি না। আর এখন তো আমাদের আকীদার মধ্যে নেফাকি আছে, আমলের মধ্যে নেফাকি আছে। আমলের মধ্যে তো কি পরিমাণ আছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আকীদার মধ্যে এত ব্যাপক পরিমাণ নেফাকি আছে যা আমাদেরকে সত্যিকার মুনাফিকে রূপান্তরিত করে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষী দিচ্ছে মুনাফিকরা মিথ্যুক, মুনাফিকরা মিথ্যুক। ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আসলে তার লা ইলাহা ইল্লাল্লাহ নাই, অন্তরে আসলে সে অন্যকে ধারণ করে। প্রিয় ভাইরা, এইজন্য বলছি কিছু সময় আল্লাহর জন্য একান্ত করে নিন প্লিজ। ওই সময় আল্লাহর সাথে আর কাউকে একসাথে মিলাবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের অবস্থা এরকম ছিল। আজারবাইজান থেকে একজন লোক আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
গভীর রাতে তারা ওমরের সাথে কিভাবে সাক্ষাৎ করবে? খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, তিনি তো এত রাতে তিনি ঘুমিয়ে থাকার কথা, সারাদিন কর্মব্যস্ত অফিস, এ গ্রেট এম্পায়ার অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ড, এটিকে লালন করা, পরিচালনা করা, মানুষের বিভিন্ন প্রয়োজন সেগুলো তিনি দেখেন। গভীর রাতে তিনি ঘুমিয়ে থাকবেন। তারা ভাবলেন ওমরের সাথে এত রাতে দেখা করার কিছুই নেই, যাব না, সকালবেলা ওমরের সাথে দেখা করব, এখন থেকে ডিস্টার্ব করবো না। তারা মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে গিয়ে শুনলেন কেউ একজন ফিস ফিস করে বলছে, আল্লাহ তুমি কি আমার প্রতি সন্তুষ্ট? তাইলে তো আমি আমার নিজকে কংগ্রাচুলেশন জানাতে পারি, ও মাই সোল, ইউর লর্ড ইজ হ্যাপি উইথ ইউ, স্যাটিসফাইড উইথ ইউ। হে আমার আত্মা, তোমার প্রতি তোমার রব সন্তুষ্ট আছেন। আর যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট না থাকো তাহলে তো আমার কান্না করা ছাড়া কোনো উপায় নাই রব। তিনি কাঁদছেন। লোকেরা বলেন, মান আনতা ইয়ারহামুকাল্লাহ, আপনি কে? এত গভীর রাতে কে আপনি? তিনি বলেন, আনা ওমর। ওমর, আপনি আমিরুল মুমিনিন? বলে, হ্যাঁ, তোমরা যাকে আমিরুল মুমিনিন বলো, আমি সে ওমর। বলে, আপনি ঘুমাবেন না? বলে, আমি কিভাবে ঘুমাই? দিনের বেলা যদি ঘুমাই তাহলে তোমাদের যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করা হয় না। রাতে যদি ঘুমাই তাহলে আমার রবের সাথে সম্পর্ক আমার নষ্ট হয়ে যায়। তারই একজন, তিনি হিমস তৎকালীন ইরাকের শাসনকর্তা হিসেবে তিনি নিয়োগ করলেন। তার নাম ছিল সাঈদ। তিনি তাকে সেখানে নিয়োগ করলেন। সাঈদের বিরুদ্ধে অভিযোগ আসলো যে সাঈদ এমন কিছু কাজ করছে যে কাজগুলো ভালো নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠালেন, ওইরকম কোনো কিছু পাওয়া গেল। ওমর ভাবলেন তিনি নিজেই যাবেন, কারণ আপনারা জানেন গভর্নরদের ব্যাপারে তিনি প্রচন্ড তিনি সতর্ক ছিলেন। গভর্নরদের মাধ্যমে যেন কোনো অবস্থায় কোনো ত্রুটি না হয়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি, যাকে মিশর বিজয় বলা হয়, তাকে তিনি ডেকে বলেছিলেন, মাথা, তোমরা কবে ইসতা'বাদতুমুন নাস ওয়া ক্বাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, তোমরা কবে মানুষদেরকে কৃতদাস বানিয়েছো, অথচ মানুষদেরকে তাদের মায়েরা স্বাধীন মুক্ত হিসেবে জন্ম দিয়েছিল, তোমরা তাদেরকে কৃতদাস কবে বানিয়েছো? তোমরা বাপ বেটা মিলে। ঠিক আছে, তুমি যা করেছো তোমার বিরুদ্ধে তাই করা হবে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন হিমসে। তিনি বসলেন, ডাকলেন সাঈদকে, সাঈদ আসো, এই ভরা মাঠে, এই মজলিসে, এই মাহফিলে, এই মসজিদে তোমার বিরুদ্ধে আমি মানুষকে জিজ্ঞেস করব, মানুষ আমার সামনে তোমার ব্যাপারে বলবে। কেউ কিছু বলেন না। এক লোক দাঁড়িয়ে বললেন, সাঈদের বিরুদ্ধে আমাদের কয়েকটি অভিযোগ আছে। কেউ তো বলতে চায় না, আমি বলছি। বলে, কি? বলে, প্রথম অভিযোগ হলো সাঈদ একটু দেরি করে অফিসে আসে। কিসের অফিস? আপনাদের মতো ওই যে 5 তারকা হোটেলের মতো চারিদিকে বহু বডিগার্ড ইত্যাদি করব অফিস না, ওইরকম অফিস না। ছোট একটা মসজিদের একটা কর্নারে তিনি প্রতিদিন বসেন। ওইখানে তিনি ঠিক মতো প্রতিদিন সকালে ভোরে তিনি অফিসে আসেন না। যখন অভিযোগগুলো আছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু বললেন, আল্লাহুম্মা লা তুখাইয়িব যন্নি বিসাঈদ, হে আল্লাহ, সাঈদের ব্যাপারে আমার ধারণাটা তুমি নষ্ট করে দিও না। আমি সাঈদকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে জানি এবং সবচেয়ে ভালো মানুষটিকে আমি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলাম। আল্লাহ, সাঈদের ব্যাপারে তুমি আমার ধারণাকে ধ্বংস করে দিও না আল্লাহ। যখন সাঈদের ব্যাপারে অভিযোগ, ওমরের টপ করে তার চোখ থেকে একটা পানি পড়ে গেল। সাঈদ, আমার সাঈদ, ওর ব্যাপারে এই কথা, এটা কেমন কথা হলো? তাহলে দ্বিতীয়, বলে সাঈদের ব্যাপারে দ্বিতীয় অভিযোগ হলো যে সাঈদ সপ্তাহে একদিন আমাদের সাথে কোনো সাক্ষাৎই দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আবার তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, সাঈদের ব্যাপারে আমার ধারণা ধ্বংস করে দিও না আল্লাহ। তার চোখ গলে গলে পানি পড়ছে। 3 নম্বর অভিযোগ হলো সাঈদ রাতের বেলা কোনোদিন আমাদেরকে সাক্ষাৎ দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান। রাতের বেলা ওমর তিনি ঘুরে ঘুরে দেখেন কার কি প্রবলেম আছে। সে ওমর গভর্নর এটা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে অন্তরে তার কেঁপে উঠছে, আল্লাহ, সাঈদের ব্যাপারে আমার ধারণা ধ্বংস করে দেবে, আল্লাহ তুমি রক্ষা করো আমাকে, আমার সাঈদকে রক্ষা করো। চতুর্থ অভিযোগ, তোমরা বলছো 4টি অভিযোগ। সাঈদ মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে গেলেও আমাদের কাউকে চেনে না। গভর্নর এরকম হলে কেমন হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অস্থির হয়ে গেলেন। সাঈদের ব্যাপারে অভিযোগ, সাঈদকে তো আমি এরকম জানতাম না, এটা কেমন কথা হলো? তিনি বলেন, সাঈদ আপনি দাঁড়ান, এবার আপনি অভিযোগ খণ্ডন করেন, অন্তত আপনি জানেন যে এগুলো শাস্তি কি হতে পারে। সাঈদ বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এগুলো এমন কিছু কথা আমি যেগুলো আল্লাহ ছাড়া আর কারোর সাথে শেয়ার করতে চাইনি, কিন্তু এই লোকগুলো যেহেতু অভিযোগ এনেছে আমাকে তো অভিযোগ খণ্ডতে হবেই, কারণ মিথ্যাকে এভাবে
ব্যক্তিত্বের বিরুদ্ধে মিথ্যা কিভাবে চালিয়ে দেয়া যায় না। ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া সহিহ বর্ণনা বলেছেন, সাইদ বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি জানেন আমি গরিব মানুষ। গভর্নর, একটা দেশের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রাইম মিনিস্টার যাকে বলা হয়, তিনি বলছেন আপনি গরিব। এবং কোন এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা কাদেরকে তিনি যাকাত দেবেন হিমস থেকে তালিকা চাওয়া হলো, যাকাত কন্ট্রোলার যারা আমিল যাকাত তাদের কাছ থেকে চাওয়া হলো, ওইখানে দেখা গেল এই হিমসের গভর্নর সাইদের নাম আছে, তিনিও যাকাত নেওয়ার মতো যোগ্য। আপনাদের দেশে মনে হয় একজন মেম্বারের অবস্থা দেখেন তো, মেম্বারের বাড়ি, তার কোটি কোটি টাকা, চেয়ারম্যান হলো তার কথাই নাই। একটা দেশের গভর্নর, প্রাইম মিনিস্টার, তিনি যাকাতের খাতায় তার নাম। আপনি তো জানেন আমি গরিব এবং আমার স্ত্রী অসুস্থ, আমি এই জন্য বাসায় কাজের কোনো লোক রাখতে পারি না। সকালবেলা আমি আমার স্ত্রীর জন্য রান্না বান্না করে আসতে একটু দেরি হয়ে যায়। আমি এই কথা আমি কাউকে বলতে চাইনি, আমার একটু দেরি হয়ে যায়। সকালবেলা আমি যখন রান্না করে আসি, আমার স্ত্রীকে একটু সব গোছিয়ে দিয়ে আসি, কারণ সারাদিন তো আমি যেতে পারবো না। ওমর বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এখন আমার ধারণা ধ্বংস করে দেওনি, তুমি সাইদকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। ওকে, দ্বিতীয় প্রবলেম, দ্বিতীয় সমস্যা সমাধান, তুমি সপ্তাহে একদিন দেখা করো না। আমিরুল মুমিনিন, আমার তো জামা একটা, আমি শুক্রবার সেই জামাটা ধুয়ে দিই, আমি নামাজ পড়ে আবার আমি একদিন আমার পরিবারকে সময় দেই, গোটা বাসাটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, অন্যান্য কিছু কাজ করি। এই একটা দিন আমি শুধু আমার ওয়াইফের জন্য বরাদ্দ করে রেখেছি। ওকে, ভালো কথা। তৃতীয়, ইয়া আমিরুল মুমিনিন, এই কথাটা কি আমাকে বলতে হবে? বলে, বলো না। বলতে হবে তোমাকে সাইদ। বলে, আমিরুল মুমিনিন, দিনটি তো আমি এদেরকে দিয়ে দিয়েছি, রাতটিকে আমি আমার জন্য রাখবো না, আমার রবের সাথে এবং আমার সাথে এই রাতটি শুধুমাত্র আমি শেয়ার করেছি। আমি এই রাতটি শুধু আমার রবের সাথে শেয়ার করি, আর কাউকে আমি রাতের বরাদ্দ দিতে চাই না। আপনার যদি মনে হয় আমাকে এই দায়িত্ব দেবেন, তাহলে দেন, আমার রবের সাথে আমি সম্পর্ক ছিন্ন করতে পারবো না। একটা সময় আমি আমার রবের জন্য বরাদ্দ করে রেখেছি। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তা'iফাতুম মিনাল লাযিনা মা'আক। আপনি শুধু একাই যে রাত জেগে জেগে সালাত আদায় করেন হে নবী, ঘটনাটি এরকম নয়। ওয়া তা'iফাতুম মিনাল লাযিনা মা'আক, একদল আছে আপনার সাথে, তারাও আপনার অগোচরে, তারাও কিন্তু রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার রবের সামনে দাঁড়িয়ে তারা সালাত আদায় করে। এইরকম কিছু মানুষ হন না আপনারা, প্লিজ। একটা সময় রবের জন্য বরাদ্দ করে রাখুন না। সাঈদের চতুর্থ প্রবলেম, ওমরের চেহারা একটু উজ্জ্বল হয়ে উঠছে, চতুর্থ প্রবলেম, সাঈদ, ইয়া আমিরুল মুমিনিন, এটা আমার জীবনের সবচেয়ে কষ্টকর ঘটনা। আমিরুল মুমিনিন, আমি তখনো মুসলিম হইনি। যখন খাব্বাবকে কুরাইশরা, মক্কার মুশরিকরা যখন হত্যা করছিল, সেই সময় আমি সেখানে ছিলাম। আমি তখনো মুসলমান হইনি। আমার সামনে খাব্বাব করে যেভাবে হত্যা করেছে, আমার এখন সেই কথা মনে পড়ে যায়। যখনই মনে পড়ে, তখনই আমার এই ভয় লাগে, আমি আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো। তিনি যদি আমাকে বলে, তোমার সামনে খাব্বাবকে এভাবে হত্যা করা হলো, তুমি একবার বাধা দিতে পারলে না, তখন আমার রবের সামনে আমি কোন চেহারা নিয়ে দাঁড়াবো, আমি কি উত্তর দেব, এই ভয় আমার মধ্যে তৈরি হয়। আমি সাথে সাথে বেহুশ হয়ে যাই। আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইউখাইয়িব যান্নি ফি সাঈদ। সে আল্লাহর প্রশংসা করছে যে সাঈদের ব্যাপারে আমার ধারণাটা ধ্বংস করে দেয়নি। সাঈদ, তোমাকে আই এম প্রাউড অফ ইউ সাঈদ। সাঈদ, তোমাকে নিয়ে আমি খুব গর্বিত সাঈদ, কারণ আমি আমার রাসূলকে এইরকম প্রজন্ম তৈরি করতে দেখেছি। এই প্রজন্মই তিনি তৈরি করে গিয়েছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে কোনোদিন শেয়ার করে না, আল্লাহর টাইমের সাথে কাউকে শেয়ার করে না। প্রিয় ভাইরা, আপনি যখন সালাতে দাঁড়ান, তখন আপনি শুধুমাত্র এই সময়টা আল্লাহকে দেওয়ার কথা, কিন্তু আপনার তখন আল্লাহকে দেওয়ার সময় হয় না, তখন আপনি অন্য কাউকে আল্লাহর সাথে শেয়ার করেন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকরা তারা যখন সালাতে দাঁড়ায়,
তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তাদের মনে পড়ে না, তারা কুসালা অলস ভাবে তারা সালাতে দাঁড়ায়। সালাতে দাঁড়ায় তাদের অনেক বড় বড় করে আই উঠে, কিছুক্ষণ পর পর তার মনে থাকে না সে কয় রাকাত পড়েছে, কোন সূরা পড়েছে, আদৌ তাসবিহ তাহলিল গুলো ঠিকমতো পড়েছে কিনা। তার মনে পড়ে যায় আরেক জায়গায় যেতে হবে, ওখানে অ্যাপয়েন্টমেন্ট আছে, অন্য কেউ তার জন্য অপেক্ষা করছে, দোকানটা খুলে রেখে এসেছে, অন্য জায়গায় কেউ তাকে ডাকছে, অথবা তার মোবাইলটা বেজে ওঠে, অথবা তাকে অন্য কোনো ব্যস্ততায় তাকে সময় দিতে হবে। ইত্তকার হাজারো টেনশন নিয়ে একজন ব্যক্তি সালাতে দাঁড়ায়, ওই ব্যক্তির সালাতে মনোযোগ থাকবে কোত্থেকে? ওয়ালা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যখন দাঁড়াতেন, ফরজ সালাতের কথা তো বাদই দিলাম, ফরজ সালাতগুলো তিনি যখন জামাতে দাঁড়াতেন তখন তিনি মনে করতেন যে আমি অনেক সময় মনে চাইতো যে আমি লম্বা করতাম, কিন্তু যখন আমি পিছন থেকে বাচ্চাদের আওয়াজ শুনতাম তখন আমি দ্রুত সালাতকে ছোট করে ফেলতাম, কারণ আমি বুঝতাম যে বাচ্চারা আছে, কান্না করছে, নিশ্চয় মায়ের দুধ খেতে তাদের প্রয়োজন লেগেছে, নিশ্চয় মায়ের দুধ খেতে হবে, এই জন্য আমি সালাতকে ছোট করে নিতাম। অন্যথায় আমি অনেক লম্বা করতাম সালাতকে। তারপরেও তিনি যোহর এবং আসর, আপনারা তো যোহর এবং আসরকে সবচেয়ে ছোট করেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সালাত কোনটা ছিল? যোহর এবং আসর, অনেক লম্বা করে তিনি পড়তেন। এই সালাতে অনেক লম্বা করে তিনি পড়তেন। রাতের সালাতে তিনি দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা গুলো ফুলে যেত। এটা কখনকার কথা বলছি? এটা যখন তার বয়স 60-61 কথা বলছি, আমি কিন্তু 40 বছরের কথা বলছি না। তাহলে 40 বছরের ইবাদত কেমন ছিল? হুব্বিবা ইলাইহিল খালা, আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, বুখারীর 2-3 নম্বর হাদিসটা দেখেন না, কিতাবু বাদিল ওয়াহি, ওহী যখন শুরু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওহী আসার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করতেন। হুব্বিবা ইলাইহিল খালা, এবং তিনি গারে হেরাতে যেতেন, সেখানে তিনি সময় ব্যয় করতেন। এরপর আর গারে হেরাতে তিনি কোনোদিন যাননি। তারপর তিনি ইতিকাফ করেছেন, ওই সময়টা কেবলই আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছিলেন। এমনি তো ডেইলি তিনি করেন রাতের সিংহভাগ, তারপরেও আবার রমাদানের একটি অংশ শেষের 10 দিন তিনি কানা ইদা দাখালা আলাইহিল আশরুল আওয়াখির মিন রমাদান আহিয়া লাইলাহু ওয়া আইকাদ আহলাহু ওয়া শাদ্দা ওয়াজাদ্দা ওয়া শাদ্দা আল মি'জার, বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দশকে তিনি নিজে গোটা রাত তিনি জেগে থাকতেন, তার পরিবার পরিজনকেও ঘুমাতে দিতেন না। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তুমি নিজেই সালাত আদায় করলে চলবে না, তোমার পরিবার পরিজনকেও ডাকো, রিজিক নিয়ে টেনশন করো না, রিজিকের দায়িত্ব আমার, কেবলমাত্র আমারই। তুমি সালাত ঠিকমতো পড়ো, রিজিকের দায়িত্ব আমার, আমি তোমাকে রিজিক প্রদান করব। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আপনার এই পবিত্র ঘরের কাছে আমি আমার পরিবার পরিজনকে রেখে দিয়েছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, সো দ্যাট ও মাই লর্ড দে ক্যান এস্টাবলিশ দ্য প্রেয়ার, যেন তারা সালাত আদায় করতে পারে। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহমি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ জানাই, আমার সন্তানদেরকে এই ঘরের কাছে রেখে গেলাম, আমার পরিবারকে রেখে গেলাম, কারণ তারা যেন সালাত ঠিকমতো আদায় করতে পারে। এবার গোটা পৃথিবীর মানুষের অন্তরগুলোকে তাদের প্রতি ঝুঁকিয়ে দিন এবং তাদেরকে ফল আপনি রিজিক হিসেবে দান করুন। গোটা পৃথিবীর মানুষের এখন চিন্তার কেন্দ্রবিন্দু হচ্ছে মক্কা, তারা হজ করতে যাবে অথবা উমরা করতে যাবে, এবং পৃথিবীর এমন কোন ফল নাই যে ফল মক্কায় পাওয়া যায় না। ওই যে ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘরের মর্যাদা দেখেছেন? আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থাকুন। রাসূল বললেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ধরনের লোকদেরকে ছায়া প্রদান করবেন। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন এক ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। রাসূল বললেন, আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলবো না যে কাজগুলো তোমাদের আমল, তোমাদের গুনাহগুলোকে সব দূর করে দেবে এবং তোমাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তোলন করবে। প্রতি মুহূর্তে তোমাদের আমলনামা সওয়াব লিখিত হতে থাকবে। সাহাবায়ে কেরাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, ওয়ান্তিজারুস সালাতি বা'দা সালাহ, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করো,
একটা নামাজের পর একটা নামাজের জন্য অপেক্ষা করো। একজন ঈমানদারের অন্তর তার রবের সান্নিধ্যে যাওয়ার জন্য প্রতি মুহূর্তে ব্যাকুল থাকে ভাইরা, প্রতি মুহূর্তে ব্যাকুল থাকে কখন আমার রবের সামনে আমি দাঁড়াবো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কারণ তার রবের সামনে দাঁড়ালে তার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। কষ্ট লেগেছে, মন খারাপ, রবের সামনে দাঁড়িয়ে যান, সালাত আদায় করে দেখুন, সব মন খারাপ দূর হয়ে যাবে। এর মধ্যে সকল কি রয়েছে, সব রোগের ওষুধ রয়েছে এর মধ্যে, সালাতের মধ্যে সব কিছুর ওষুধ রয়েছে। আকিমিস সালাত আরিহনা বিহা ইয়া বেলাল ইযা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাত। রাসূলের কোনো টেনশন হলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। তিনি বলতেন, বেলাল অশান্ত লাগতেছে, খারাপ লাগতেছে, নামাজের ব্যবস্থা করো, আমি নামাজ পড়বো, আমার রবের সামনে দাঁড়াবো, কারণ আমার রবের সামনে দাঁড়ালে তিনি আমার সকল টেনশন দূর করে দেবেন। ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, কারণ তিনি তো দূর করতে পারেন, অতএব আমি তার ছাড়া অন্য কার কাছে কেন চাইবো? আমি তার কাছেই কেবল চাই, তার কাছে আমার অভিযোগ এবং অভাবগুলো আমি তুলে ধরি। প্রেমারে বলছিলাম যে কিছু সময় আল্লাহর জন্য বরাদ্দ করুন। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একদল লোক আছে তারা কেবলমাত্র একান্ত নিবৃতে নির্জনে নীরবে অন্য সকল মানুষ থেকে আলাদা হয়ে কেবলমাত্র আল্লাহর জন্য কিছু সময় তারা ব্যয় করে। আল্লাহর কথা স্মরণ করার কারণে তার চোখ থেকে পানি পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে কিয়ামতের দিন ভিআইপি হিসেবে ট্রিট করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাল গালিচার শুভেচ্ছা জানাবেন হয়তো, বলে এই লোকরা এরা হচ্ছে ভিআইপিস, এরা অন্যরকম, খবরদার, এদের ধারে কাছেও কেউ যাবে না, এদের জন্য অন্য অন্য আয়োজন রয়েছে। সেরকম ব্যক্তি কি হতে মনে চান আপনাদের? কিছু সময় কেবল আল্লাহর জন্য বরাদ্দ করুন। শুধু একটা কথা বলি, মোবাইলের ফেসবুকে অথবা ইউটিউবে যেরকম জিনিস দেখেন, অথবা টেলিভিশনে কোন খেলা যেভাবে দেখেন, অথবা পত্র পত্রিকা যেভাবে দেখেন, অথবা ইয়াং ম্যানরা গল্পের বা উপন্যাসের বই যেরকম মনোযোগ দিয়ে পড়েন, এইরকম কিছু সময় কেবল আল্লাহর জন্য বরাদ্দ করে দেখুন। লাইফটা কত সহজ হয়ে যায়, দেখবেন কি তৃপ্তি, কি মজা। সালাফরা এই জন্য বলতেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে দুনিয়াতে জান্নাতে প্রবেশ করতে পারেনি। বলেন, আবার দুনিয়ার জান্নাত কি? বলে, দুনিয়ার জান্নাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্তে কিছু সময় কাটানো। তাকে যখন কারাগারে নিক্ষেপ করা হলো, তিনি কারারক্ষীদেরকে লক্ষ্য করে বললেন, আমাকে দিয়ে কি করবা? আমাকে দিয়ে তোমাদের কি কাজ বলো তো? তোমরা যদি আমাকে হত্যা করো তাহলে ফাহিয়া শাহাদা, তাহলে আমি শাহাদাতের মর্যাদা পাবো। তোমরা যদি আমাকে প্রিজনে, কারাগারে নিক্ষেপ করো, ফাহিয়া খুলওয়াতুন মা আল্লাহ, তাহলে আমার রবের সাথে একান্ত কিছু সময় কাটানোর আমি সময় পেয়ে যাব। আর যদি তোমরা আমাকে নির্বাসনে পাঠাও, তাহলে তো দেশ ভ্রমণের সওয়াব আমি পেয়ে যাব। ফাসিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, আমি সেই সওয়াব পেয়ে যাব। অতএব আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু লাহু খায়র, একজন ঈমানদারের অবস্থা কি অবাক করা, সব কিছুই তার জন্য পজিটিভ, সব কিছু তার জন্য কল্যাণকর, যাই ঘটুক না কেন এটাই তার জন্য কল্যাণকর। যখন তার বিপদ ঘটে তখন সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। যখন তার কোনো কিছু ভালো ঘটে তখন সে আল্লাহর শুকর আদায় করে, এটিও তার জন্য কল্যাণকর। আজাবাল লিআমরিল মুমিন, একজন মুমিনের অবস্থা এটা অ্যামেজিং, এটা অন্যরকম, এটা কারোর সাথে অতুলনীয়, তুলনাই করার মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণটা ঠিক এইরকম। প্রিয় ভাইরা, আল্লাহর জন্য সময় ব্যয় করুন, কিছু সময় আল্লাহর জন্য বরাদ্দ করুন। এই যে আপনারা এখানে এসেছেন, এটিও কিন্তু আল্লাহর জন্য সময় বরাদ্দের একটি নামান্তর। এটি যে কোনো ভাবে, আমি আজকে কোনো ওয়াজ করতে এখানে আসিনি, আমি ভিন্ন কথা আপনাদেরকে বলতে এসেছি। আমি বলতে এসেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ দাবিটা পূর্ণ করুন প্লিজ। যদি আপনি মনে করেন যে শুধুমাত্র নামাজ রোজা করলেই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূর্ণ হয়ে যায়, তাইলে আপনি মনে করবেন যে আপনি বড় ধরনের ভুলের মধ্যে আছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবাদেরকে যদি বলা হতো নামাজ রোজা হজ ইত্যাদি করো, লা ইলাহা ইল্লাল্লাহ মানার প্রয়োজন নাই, তাইলে ওরা কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতো না, বরং তার সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী হয়ে যেত। প্রবলেম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা বুঝেছে যে সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ কি, এই জন্যই তারা বিরোধিতা করেছে। আর আমরা মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না। মনে রাখবেন, কুরাইশরা, কাফেররা, মুশরিকরা, তৎকালীন মুশরিকু কুরাইশ, মক্কার তৎকালীন মুশরিকরা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করত না আল্লাহকে। তারা কি আল্লাহকে রব হিসেবে মানত না? আল্লাহ সুবহানাহু বলেছেন,
ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আসমান জমিনের স্রষ্টাকে, তারা বলবে অবশ্যই আল্লাহ। আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওরা কাবায় যারা হজ করতে যেত এবং এই বাইতুল্লাহকে মেরামত করা, বাইতুল্লাহকে ম্যানেজ করা, বাইতুল্লাহ তত্ত্বাবধান করা, এটাকে তারা মনে করতে এটাই শ্রেষ্ঠতম ইবাদত। কারণ ইমারাতুল মাসজিদুল হারামে কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আখিরাতের প্রতি তাদের বিশ্বাসটি লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি ভাই? এর মানে হলো ইবাদত কেবল হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কারোর জন্য ইবাদত হবে না। আত্মসমর্পণে মাথাটা নত হবে কেবল কার জন্য? আল্লাহ ছাড়া আর কারোর জন্য নয়। এই মস্তক কেবলমাত্র অবনত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আনুগত্য হবে কেবল আল্লাহর জন্য আর কারোর জন্য নয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার পিতামাতা যাদের অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহ এবং তার রাসূলের পর, সেই পিতামাতার আদেশ তোমরা মানবে না যদি সেটা আল্লাহর আদেশের বিরোধী হয়, কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদেরকে উত্তম সুহবাত প্রদান করবে। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতায় কারো আনুগত্য করা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যদি একটা সুন্নাহ পালন করতে গিয়ে গোটা পৃথিবীর মানুষের বিরোধিতায় আমাকে যেতে হয়, যদি একটা সুন্নাহ পালন করতে গিয়ে গোটা পৃথিবীর সকল মানুষের বিরুদ্ধে আমাকে যেতে হয়, তাহলে আমি ওই একটা সুন্নাহই মানবো, গোটা পৃথিবীর মানুষকে আমি প্রত্যাখ্যান করব। এটাই হচ্ছে আমার দিন। আমি এই দিনকেই বুঝেছি এবং এই দিনকে আমি লালন করি। এই দিনটাকে যদি আপনি লালন করতে পারেন প্রিয় ভাইরা, গোটা পৃথিবী আপনার হাতের মুঠোয় চলে আসবে। আপনার কাছে প্রত্যেককে আত্মসমর্পণ করতে হবে, যদি আপনি এটাই শুধুমাত্র বুঝতে পারেন। কারণ আল্লাহ রাসূলের দিন, রেখে যাওয়া দিন, এটাই মূলত আমাদের জীবন দিতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইস্তাজিবু লিল্লাহি ওয়াল রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। তোমরা প্রকৃত জীবন পেতে চাও, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে যেদিকে ডাকে সেই দিকে তোমরা আসো, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো, আল্লাহর তাওহীদ মোতাবেক জীবন যাপন করো, তাহলে তোমরা প্রকৃত জীবন পাবে। রিয়েল জীবনের স্বাদ তো কেউ পায়নি আমরা, এটা কোনো জীবনই না। প্রতি মুহূর্তে মারামারি, টেনশন, কাটাকাটি, অসন্তুষ্টি, অসম্মান, এটা তো কোনো জীবনই না। ইউ হ্যাভ নেভার টেস্টেড রিয়েল লাইফ। প্রকৃত জীবন আপনি কোনোদিন উপভোগই করেননি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন তার মৃত্যুর সময় আসে তখন তিনি কাঁদেন। তার স্ত্রী বলেন, কি জন্য, কেন কাঁদছেন? বলে, আরে গরমের দিনে আমি যে রোজা রাখতাম, প্রচন্ড লম্বা শীতের রাতে আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রবের সামনে সালাত আদায় করতাম, ওই যে একটা মজা, এই মজাটা তো আমি এখন আর উপভোগ করতে পারবো না, আমি মজাটা মিস করব। ওই কথা আমার স্মরণ পড়ে গিয়েছে। রিয়েল টেস্ট একজন মুমিনের কোথায় দেখেছেন? আপনি কোথায় টেস্ট খুঁজেন? তারা টেস্ট কোথায় কোথায় খুঁজেছে, এবং ওই টেস্ট, এই জন্য মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী, তিনি বলেছেন, একজন প্রকৃত যে ব্যক্তি টেস্ট নিতে চায়, স্বাদ নিতে চায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্ত সময় কাটিয়েছে, ওই ব্যক্তি যে স্বাদ পেয়েছে, ওই স্বাদ পৃথিবীর কোনো কাজেই কোনো ব্যক্তি কখনোই পাবে না। কারণ রিয়েল টেস্ট হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সময় কাটানো, আল্লাহর ইবাদতে সময় বিনিয়োগ করা। এটার মধ্যে রিয়েল টেস্ট রয়েছে, প্রকৃত স্বাদ রয়েছে তার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কেবল ইবাদত করা, আল্লাহ ছাড়া আর কারোর জন্য ইবাদত না করা, এটি হচ্ছে মূল কথা। ওরা তো সেই কথাই বলেছে। ব্যাপারটা কি? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উযাব। এটা কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই 360 মূর্তি বাদ দিয়ে শুধু একজনের ইবাদত করব, এটা কেমন কথা হইল? বুঝেননি? আপনি এত আউলিয়ায়ে কেরামের বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবেন, এটা কেমন কথা হইল? আপনি ওদের মাধ্যমে আল্লাহর ইবাদত করবেন, তাদের কবরে গিয়ে একটা সিজদা দেবেন, সেখানে গিয়ে কিছু চাইবেন, তাদের মাধ্যমে কিছু প্রার্থনা করবেন। আপনার তো এটা কেমন কথা? শুধু আল্লাহর ইবাদতের কথা বলে, এগুলো আবার কি? এই যে আপনারা যারা শুধুমাত্র তাওহীদের কথা বলেন, এই তাওহীদের কথা ওই তৎকালীন মুশরিকদের মতো এদের গা জ্বালা তৈরি করেছে। এরাও মনে করেছে যে এইটা আবার কেমন কথা, এতগুলো জিনিসের ইবাদত করি আমরা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু সজ্জায় যে সকল দোয়াগুলো করেছেন তার মধ্যে একটি দোয়া হলো আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমার কবরটাকে মাজারে পরিণত করো না। বুঝেন নাই? আমার কবরটাকে মাজারে পরিণত করো না। মাজার মানে হলো যেখানে গিয়ে লোকেরা সিজদা প্রদান করবে, ওইখানে গিয়ে লোকেরা চাইবে, মনে করবে আল্লাহ এই কবরের কাছে আসছি, এই কবরের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও, এই কবরের উসিলায় তুমি আমাকে ওটা দান করো। অথবা কবরের বাবার কাছে গিয়ে বলবে বাবা তুমি আমাকে এটা প্রদান করো, তুমি আমাকে ওইটা প্রদান করো, আমাকে এটা দাও ওইটা দাও। এইটা যেন আমার কবরের কাছে এসে না কেউ করতে পারে, আল্লাহ তুমি আমার কবরটাকে এইভাবে রক্ষা করো। এবং তিনি বলেছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের মতো হয়ে যেও না। فإنما هلك من كان قبلكم لأنهم اتخذوا قبور أنبيائهم مساجدا। তোমরা মনে রাখবে তোমাদের পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানরা তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে তারা ইবাদতের স্থান হিসেবে গ্রহণ করেছিল, এই জন্য ওরা ধ্বংস হয়ে গিয়েছে। আমার কবরকে তোমরা ইবাদতের স্থান বানিও না, আমার কবরের কাছে এসে চাইলে কিছুই হবে না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। কেবলমাত্র চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাদারিজুস সালিকিন এই বইটি আপনারা আরবি তো পড়েনি না, আরবি কেমনে বলবো সেই কথা। ইবনে কাইয়িমের বিখ্যাত গ্রন্থ মাদারিজুস সালিকিন, এই গ্রন্থটি পড়া দরকার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের ব্যাখ্যাই করেছেন 57 পেজ। বুঝতে পারেননি? মাদারিজুস সালিকিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর অর্থ কি? ইবাদত কেবল আল্লাহর এবং চাইতে হবে কেবল কার কাছে? আল্লাহর কাছে। দুইটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। ইবাদত করবেন আল্লাহর, চাইবেন অমুকের উসিলা ধরে। এই কাজটি করেছে তৎকালীন মুশরিকরা। তাদেরকে প্রশ্ন করা হলো এদের ইবাদত করছো কেন? বলেন না, ওয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এদের ইবাদত করি না, আমরা কেবল এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছার জন্য মাধ্যম হিসেবে গ্রহণ করেছি। কি হিসেবে গ্রহণ করেছি বলেন তো? মাধ্যম। যারা কবরের পূজা করে অথবা তথাকথিত বাবাদের পূজা করে, এই সকল ব্যক্তিরা এই বাবা বা কবরের কাছে চায় কি বলেন তো? একটাই, যে আল্লাহ এই কবরের ব্যক্তির উসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের এই বিপদ আছে এই বিপদ দূর করে দাও, অথবা আমাদের এই চাওয়া আছে এই চাওয়াটা পূর্ণ করে দাও। এইটাই করে না ভাইরা? তৎকালীন মুশরিকদের মাঝে আমাদের মাঝে পার্থক্যটা কোথায়? আমি তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না, এই কথাই তো আমি বলেছি। আমি তো সে কথা বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেনি। লা ইলাহা ইল্লাল্লাহর স্পিরিট হলো ইবাদত হবে কেবল আল্লাহর এবং চাওয়া হবে তার কাছেই, শুধুই প্রার্থনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। প্রিয় ভাইরা, আপনারা বলুন তো, এই মুহূর্তে যদি আপনার মনে হয় যে আপনার মৃত্যু হবে এই মুহূর্তে, তখন আপনি কার কাছে চাইবেন বলেন তো? একটা মানুষও কি এরকম আছে যে তখন বলবে আল্লাহ ওই ও বাবা ও বাবা ও বাবা এরকম বলবে? সে তখন আল্লাহর কাছে চাইবে। যদি এখন তার মনে হয় এখনই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে, তাহলে শুধুমাত্র সে ফিরে যাবে কার কাছে? এইটাই হচ্ছে মানুষের ন্যাচারাল অবস্থা। সে প্রকৃত অর্থে আল্লাহর কাছে ফিরে যেতে চায়, তার মনটি এইভাবেই তৈরি। ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতরাহ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। এই ফিতরার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এটা মানুষের ন্যাচারাল ডিসপোজিশন। আপন দিস দ্য হিউম্যান বিংস আর বর্ন। তারপরে সমাজ এর বিভিন্ন অবস্থা এবং ব্যবস্থা তাদেরকে কলুষিত করে। প্রিয় ভাইরা, কারো বিরুদ্ধে বিশ্বাস করুন, মুমিনদের জন্য আমাদের অন্তরটা এত প্রশস্ত, আমরা তাদেরকে এত ভালোবাসি, কারণ এই ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আমরা মুমিনদেরকে ভালোবাসি কারণ এর প্রতিদান কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন। রাসূল বললেন, আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমার ভালোবাসা ওই সকল ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক হয়ে গেল যারা একজন আরেকজনকে কেবল আমার জন্য ভালোবাসে। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা দুইজন কয়েকজন একসাথে বসে কেবলমাত্র আমার ভালোবাসায়। ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া, পরস্পর পরস্পরকে দেখতে যায় কেবলমাত্র আমার ভালোবাসায়। ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, এবং পরস্পর পরস্পরের জন্য ব্যয় করে কেবলমাত্র আমার ভালোবাসায়। এই সকল ব্যক্তিদের জন্য আমার ভালোবাসা বাধ্যতামূলক হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন ব্যক্তি
অন্য কোন এলাকায় অন্য কোন মুসলিম ভাইকে দেখতে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথিমধ্যে একজন ফেরেশতাকে সহিহ হাদিস বসিয়ে রাখেন। ওই ব্যক্তি ওই দিক দিয়ে যাওয়ার সময় ওই ফেরেশতাটাকে জিজ্ঞেস করে, ভাই কই যাও? বলে ওই এলাকায় যাই। কি জন্য? বলে ওইখানে আমার একজন মুসলিম ভাই আছে, তাকে দেখতে যাই। তোমার কোনো পাওনা আছে তার কাছে? কোনো কাজ আছে? না, কোনো কাজ নাই। তাহলে কেন যাও? বলে এমনিই যাই। বলে তাহলে আমি তোমাকে বলি, ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইক, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আল্লাহর একজন ফেরেশতা হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ আমাকে বলেছে তোমাকে জানিয়ে দেওয়ার জন্য, তুমি যেহেতু ওই ব্যক্তিকে কেবল আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসেন। ভালোবাসা কেবল আপনাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আপনাদেরকে ভালোবাসি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো কারণে নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা ফিয়া, কারণ আমার জন্য পরস্পরকে ভালোবেসেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন একটি কুরসিতে, এমন একটি আসনে বসাবেন যে আসন থেকে ঠিকরে আলো করতে থাকবে। ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ওয়াস সালিহুন, তাদেরকে দেখে নবীরা এবং শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে। কারা এরা? যারা এমন একটি আসনে, সিংহাসনে বসে আছে যা থেকে শুধুমাত্র আলো ঠিকরে পড়ছে। এরা কারা? বলা হবে এরা হচ্ছে যারা পরস্পরকে কেবল আল্লাহর জন্য ভালোবাসতেন। অতএব আমরা আপনাদের সকলকে ভালোবাসি কেবল কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, বিশ্বাস করুন, কাউকে জাহান্নামে নেয়ার ঠিকাদারিও আমরা নিয়ে আসিনি, জান্নাতে নেয়ার ঠিকাদারি নিয়েও আমরা আসিনি। আমরা কেবল জান্নাতের পথে আপনাদেরকে ডাকি, কেবল জান্নাতের পথে ডাকি। কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না, বিশ্বাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করবেন, হে ফাতেমা, ইমালি ফি মা শি'তা, হে ফাতেমা তোমার যা মনে চায় করো, কারণ আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবো না ফাতেমা। তোমাকে তোমার নিজের কারণে, নিজের আমলের মাধ্যমে তোমাকে জান্নাতে যেতে হবে। আমি তোমার বাবা, আমি নবী তোমার বাবা, আমি তোমাকে জান্নাতে নেব, এটা কখনোই হবে না। প্রিয় ভাইরা, মনে রাখবেন, নবীর সন্তানরাও জাহান্নামী এবং নবীর স্ত্রীরও জাহান্নামী। আল্লাহ সুবহানাহু বললেন, ওয়াদারাবাল্লাহু মাসালান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাদেরকে, হে কাফের সম্প্রদায়, তোমাদেরকে দুজন নারীর গল্প তোমাদেরকে বলছি। তারা কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন, আমার দুই নবীর অধীনে তারা ছিল। ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, স্ত্রী হওয়ার পরও তারা জাহান্নামী। আল্লাহ তাআলা বললেন, এবং আল্লাহ বললেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহের ঘটনা বর্ণনা করার পর নূহের ছেলে ব্যাপারে আল্লাহ বললেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি তো বলেছেন আমি এবং আমার পরিবারকে আপনি রক্ষা করবেন, ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি আপনার ওয়াদা সত্য, আর আপনি বলেছেন আমার পরিবারকে রক্ষা করবেন, আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ বললেন, না নূহ, তুমি ভুল করেছো, ক্যালকুলেশন ইজ রং, দ্য ক্যালকুলেশন ইজ রং, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ও তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, ওর আমল ঠিক নাই, ওর আমল ঠিক নাই। তিনি তার ছেলেকে রক্ষা করে বলেন, ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা ওয়া লা তাকুম মিনাল খাসিরিন, হে সন্তান নৌকায় উঠো, তুমি ধ্বংস হয়ে যাবে। ক্বালা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ক্বালা লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ। বলেন আসো, বলেন না, ওই যে পাহাড় আছে, পাহাড়ে গিয়ে আশ্রয় নেব। আপনি পাহাড়ে আশ্রয় নিয়েছেন, আর আপনি পীর বাবার কাছে আশ্রয় নেবেন, পার্থক্য এটুকু। কেবল লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ, আজ কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ থেকে কাউকে বাঁচাতে পারবে না, কারো কোনো ক্ষমতা নাই। প্রিয় ভাইরা, কারো ক্ষমতা নাই। নবী রাসূলুল্লাহ এসে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আর অমুকে তমুকে কি করবে বলেন তো? আপনাকে এতটুকু বিদ্যুৎ নাই, এতটুকু বিবেক নাই, একবারও চিন্তা করে দেখতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সেদিন প্রত্যেকে তার নিজকে ব্যস্ত থাকবে, ইউগনি, অন্য সকল কিছু থেকে তাকে মুক্ত রাখবে, অন্য কোনো দিকে সে তাকাতেই পারবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেই দিন লোকেরা বলবে জমিনের দুনিয়ার সবকিছু আপনাকে দিয়ে দিলাম, সবাইকে জাহান্নামে ফেলেন, আল্লাহ আমাকে বাঁচান। মা তার সন্তানকে বলবে, সন্তানকে লক্ষ্য করে বলবে, আল্লাহকে লক্ষ্য করে বলে, আল্লাহ আমার সন্তান স্বামী যা আছে সবাইকে জাহান্নামে নাও, আমাকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াওমা তাজআলু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তুমি দেখবে মানুষ মাতালের মতো দৌড়াচ্ছে, আসলে এরা মাতাল না, আল্লাহর শাস্তি দেখে এরা মাতালের মতো হয়ে গেছে। আল্লাহর শাস্তি এত ভয়ঙ্কর, এটা দেখে ওরা মাতালের মতো হয়ে গেছে। সেই দিনটাকে ভয় করেন, কারো উপর নির্ভর করেন না প্লিজ, কারো উপর নির্ভর করার কোনো উপায় নাই। তাওহীদকে ঠিক রাখেন। রাসূলুল্লাহ বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি মারা যায়, সে যদি এতটুকু লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিকমতো বুঝে, তাহলে সে জান্নাতে যাবেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত নাই, বিশ্বাস আকীদাটাকে ঠিক করেন প্রথমে। এটা ঠিক না করলে কোনো কাজ নাই, ইবাদত করে কোনো লাভ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদল লোক তারা তিহামা প্রান্তের মধ্যে বিশাল ইবাদত নিয়ে আসবে, কিন্তু একটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইবাদত দিয়ে যাবেন এবং এগুলোকে সব তিনি ছুঁড়ে ফেলে দেবেন, একটাকেও তিনি কবুল করবেন না, কারণ এই ইবাদতগুলো কেবল আল্লাহর জন্য হয়নি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস। যে সকল ব্যক্তিরা মানুষকে দেখানোর জন্য তারা ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য তারা দান সাদাকা করে, সে সকল ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এদের অবস্থাটা কি? এটা হচ্ছে এমন একটি পাথরের মতো, যে পাথরের উপর একটু ধুলোবালি পড়েছে, একটা মাটির আবরণ তৈরি হয়েছে, সেখানে একটা ছোট বীজ তৈরি হলো, যখন মুষলধারে বৃষ্টি হয় ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। কোন কিছু, এই যে একটু বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার সাথে সাথে ওই যে গাছের একটা অঙ্কুর তৈরি হয়েছিল, এই একটি পাথরের উপর একটু মাটির আবরণ পড়ার কারণে ওই গাছটি ধ্বংস হয়ে যায়। যারা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করে, তাওহীদ না বুঝে তারা ইবাদত করে, এদের ইবাদত গুলো হলো এইরকম যে একটু মুষলধারে বৃষ্টি হলো, এরপরে কিছুই খুঁজে পাওয়া যায় না। কিন্তু যে ইবাদত গুলো তাওহীদের উপর ভিত্তিশীল, ওই ইবাদত গুলো হলো একটি পাহাড়ের উপর যে সমতল ভূমি থাকে, ওই সমতল ভূমি যেখানে অনেক গাছগাছালি তৈরি হয়েছে, কারণ ওখানে পানির কোনো অভাব নাই, পানি পড়লে বৃষ্টি হলে প্রথমে ওইখানে পানি পড়ে, জমিনে আসার আগে আগে কি পাহাড়ের উপরে পানি থাকে, জমা থাকে পানি, পানির কোনো প্রবলেম নাই। যদি বৃষ্টি নাও হয় তাহলে কমপক্ষে তুষারপাতের কারণে ওই পানিগুলো ওইখানে পানি জমা হয় এবং গাছগুলো বেঁচে যায়। এটা হলো তাওহীদপন্থীদের অবস্থা। তাদের আমলগুলো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়, যেগুলো থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের আমলগুলো যেন থেকে যায়, সেজন্য আপনারা তাওহীদটা বুঝবেন। শুধু ইবাদত করবেন আল্লাহর জন্য, অন্য কাউকে মধ্যতা রাখবেন না, শুধু মাথা অবনত করবেন আল্লাহর জন্য। কার জন্য? শুধু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু বললেন একদল লোক আছে তারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, অন্য কারো কাছে তারা চায়, অন্য কাউকে তারা ধর্ম ধারে, অন্য কাউকে তারা মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করে। এই সকল ব্যক্তিরা প্রকৃত অর্থে আল্লাহর ইবাদত করে না। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সে ঈমানের দাবি করে, কিন্তু সে আসলে কি ভিতরে ভিতরে মুশরিক। কে বলেছে কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, নিজেকে বাঁচান, দাজ্জালের খপ্পরে পড়বেন না। রাসূল বললেন দাজ্জালুন কাযাবুন, একদল লোক আসবে তারা দাজ্জাল এবং কাযাব, মিথ্যুক, এগুলো তাদের ব্যবসা। একদল লোক এগুলো দিয়ে ব্যবসা করে, আর আপনারা ওইখানে গিয়ে ওই ব্যবসায় আপনারা তাদের খরিদ্দার, আপনারা তাদের ক্রেতা, ওরা হলো বিক্রেতা। আপনি কি বেচেন জানেন? আপনি আপনার ঈমানকে বিক্রি করে দেন, আপনি আপনার ঈমানকে বিক্রি করে দিচ্ছেন। অমুক কি বলেছে, তমুক কি বলেছে দেখার দরকার না। আপনি কোরআনের কাছে আসুন, হাদিসের কাছে আসুন, দেখুন কেউ কারোর জন্য কিছু করতে পারবে না, বিশ্বাস করুন। কেউ কারো কাছে কিছু করতে পারবে না, নবীরা পর্যন্ত কিছু করতে পারবে না। তারা পর্যন্ত বলবে সেই বিখ্যাত শাফাআতের সুপারিশের হাদিসগুলো পড়ুন না। নবীদের কাছে লোকেরা গেলে তারা বলবে না আমাদের কিছু করার নাই, আল্লাহ আজকে খুবই রাগান্বিত, কিছু করার নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাজত্ব তো কেবল আল্লাহর, আল ওয়াহিদ আল কাহ্হার। আল্লাহ সুবহানাহু আল কাহ্হার গুণের অর্থ যদি বুঝতেন প্রিয় ভাইরা, অন্তরটা কেঁপে উঠত। কাহ্হার এমন, যার সামনে কেউ কথা বলার সাহসই রাখে না, তাকে বলে কাহ্হার। কেউ তার সামনে কথা বলার, মাথা ওঠানোর সাহস রাখে না।
মুহতিঈনা মুকরিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। যদি বুঝতেন ওয়া আফিদাতুহুম হাওয়া এর অর্থ কি, প্রাণ যায় যায় অবস্থা, প্রাণ যায় যায় অবস্থা, নিজেরই তো খবর নাই, আরেকজনের খবর নেবে কোথা থেকে? ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ তাআলা বলছেন এটা, যিনি কিয়ামতের ইনদাহু ইলমুস সাআ, তার কাছে কিয়ামতের খবর আছে, তিনি ছাড়া কেউ জানেন না। লা ইয়ালামুহা ইল্লা হু। কেবল ইবাদত করবেন আল্লাহর এবং চাইবেন কেবল কার কাছে? এইটাই হচ্ছে তৎকালীন মুশরিকদের প্রবলেম। আর আমাদের তথাকথিত মুসলিম বা মুমিনদের প্রবলেমটা কোথায়? এই জায়গায়। চারপাশে দেখবেন, আমি জানি না এই এলাকাও থাকতে পারে, আমি জানি না, আমি তো এই অঞ্চলেরই মানুষ, আমি জানি যে বিভিন্ন জায়গায়, এটা তো পুরো বাংলাদেশ ভর্তি এগুলো। আর একদল লোক এগুলো নিয়ে ব্যবসা করে। এরা দাজ্জাল অথবা কাযযাব, মিথ্যুক। তার চেহারার দিকে তাকালে তো শয়তানও মনে করে ও তো আমার চেয়েও বড় শয়তান। বিভিন্ন জায়গায় যেগুলো এই সকল ব্যবসা নিয়ে বসে আছে, শয়তানের দিকে তাকালে লজ্জা পায়, ও শয়তান মনে করে ও তো আমার চেয়ে বড় শয়তান, তাহলে আমার কাজ কি? এমন তো আমার কোনো কাজ নেই দেখতেছি। এত বড় শয়তান এগুলো, এবং এত বড় আল্লাহদ্রোহী। কিন্তু প্রবলেমটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহ মুহাম্মাদের জন্য একটা বিশেষত্ব রেখেছেন যে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ধ্বংস করে দেবেন না। প্রবলেমটা তো ওই জায়গায়, বা এটাই কি আমাদের সম্ভাবনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, ইন্না উম্মতি হাযিহি উম্মাতুম মারহুমা, আমার এই উম্মতটা একটা রহমত প্রাপ্ত উম্মত। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবেন না, কারণ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার এই উম্মতকে আগের যুগের উম্মতের মতো একেবারেই ধ্বংস করে দেবেন না। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসহাল ফি যালিকা কাসামুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবু الصخر بالواد وفرعون ذي الاوتاد الذين طغوا في البلاد فاكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب। আল্লাহ একবার শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخر عليهم 7 ليال و8 أيام حسوما। অব্যাহত ভাবে 7 দিন 8 রাত ঝড় এবং মহা ঝঞ্ঝা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের উপর চালিয়ে দিলেন। ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খালিয়া। আল্লাহ একেবারে পিষিয়ে দিয়েছেন সবাইকে। এরকম আল্লাহ করবেন না এই উম্মাহকে, এই জন্য বেঁচে গেছেন, না এলে খবর ছিল। অতএব এই সুযোগটা গ্রহণ করেন। লেট আস অ্যাভেল দিস অপরচুনিটি এন্ড কাম ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে ফিরে আসুন। অতএব তাওহীদ এর মানেই হলো ইবাদত কেবল আল্লাহর জন্য হবে এবং চাওয়া হবে তার কাছে। এটাই তো আপনারা করবেন নাকি, বলেন কি? এবং আপনারা মানুষের কাছে এই দাওয়াত দেবেন। প্রিয় ভাইরা, এই দাওয়াতে আমাদের এর বাইরে আর কোনো কথা আছে বলেন তো? একটা শব্দের বাইরে বলি না। এবং আপনাদের কাছে কি আমরা কোনো টাকা চাই? নো, কিচ্ছু চাই না। আল্লাহ রাসূলুল্লাহ যে কথা বলেছেন, ইন্নামা, তারা বলেছেন যে ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি তোমাদেরকে বলি, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে আমি কোনো প্রতিদান চাই না। কোনো প্রতিদান আমরা চাই না, কেবল প্রতিদান চাই ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমার সামর্থ্য অনুসারে আমি ইসলাহের কথা বলে যাই। এটা আমাদের দায়ীদের চারিদিকে এটাই কাজ, এর বাইরে কোনো কাজ নেই। আমি নিজেকে দায়ী বলার সামর্থ্য রাখি না। আমি বলছি যারা দায়ীরা কাজ করেন তাদের কথা বলছি, যে তারা এই কাজই শুধুমাত্র করে যান। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। প্রিয় ভাইরা, সূরা ইয়াসিনের আয়াতটা পড়লে আমি ইমোশনাল হয়ে যাই। আমি বলি, আল্লাহ ওই আকসাল মাদিনা থেকে একটা লোক যে দৌড়ে এসেছিল, শুধু তুমি আমাকে তার অন্তর্ভুক্ত করো, যেন দৌড়ে এসে যারা একটু দিনের কথা বলে, শুধু বলে ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে লোকেরা শুধু নবী রাসূলদেরকে অনুসরণ করো, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা তোমাদের কাছে কোনো টাকা পয়সা চায় না, তারা নিজেরাও হেদায়েতের উপর আছে, এই সকল লোকদেরকে কেবল অনুসরণ করো, আর কাউকে অনুসরণ করো না। আপনার কাছে তো কেউ কিছু চায় না, যারা চায় ওদের কাছে যান কেন আপনি? ওদেরকে না দিলে সে সন্তুষ্ট হয় না, তার কাছে আপনি কেন যান? কিসের জন্য? যিনি আপনাকে দেয়ার জন্য বসে আছেন, তার কাছ থেকে আপনি কোথায় যান? ফাআন্না তুফাকুন। আল্লাহ বলছেন, আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই কথা বলে। ফাআন্না তুফাকুন, তোমরা কোথায় যাও বলো তো? ফাফিরু ইলাল্লাহ, আমার কাছে আসো, আমি তো বসে আছি তোমার জন্য। ফাফিরু ইলাল্লাহ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আমি তো তোমাদেরকে নিয়ে আছি। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন।
আল্লাহ সুবহানাহু কাছে ফিরে আসুন। এই প্রতিষ্ঠানটি আমার খুব ভালো লেগেছে, নামের কারণে বললাম। এই নামের প্রতি তো এমনি আমার ফ্যাসিনেশন আছে। আই হ্যাভ মাই স্ট্রং উইকনেস ফর দিস নেম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি তৈরি করেছেন দেখে এই উম্মাহ মাঝে মাঝে এই পথভ্রষ্টতায় পিচ্ছিল খেলেও আবার তার রাইট পথে চলে আসে। বুঝেননি? মাঝে মাঝে তারা পিচ্ছিল খেলেও কি, পিচ্ছিল মানে পিছলা, স্লিপ করলো, আবার তারা কি করে, রাইট পথে চলে আসে, সঠিক পথে তারা চলে আসে। এই সকল ব্যক্তিদের কারণে আল্লাহ সুবহানাহু তাদেরকে জান্নাতের শ্রেষ্ঠতম মাকাম দান করুন। এই প্রতিষ্ঠানের দায়িত্ব আপনাদের, আপনারা কাজ করবেন এইটার জন্য। এটা তাওহীদের বাতি ঘর। এটা কিসের বাতি ঘর? তাওহীদের বাতি ঘর। এখান থেকে শুধুমাত্র মদিনার ইসলাম এখানে প্রচার করা হচ্ছে নাকি অন্য কোনো কিছু? কোন ভেজাল জিনিস আছে নাকি? যে ভেজাল বলবো ওরা একেবারে ধরবেন, ধরতে পারবেন না আপনারা। আমি সাধারণত বলি, আমি যদি একটাও আপনাদের কোথাও কথা বলতে আসলে যদি একটাও কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলি, তাহলে এখান থেকে যাইতেই দেবেন না আমাকে। আপনারা এই সাহস না রাখলে এটা আপনাদের দোষ। আমি তো একাই এসি, আপনি আমার আটকে দিতে পারেন না। আপনি এই কথা করতে বললেন, দলিল দিয়ে জানা নালে যাইতে দেবো না, এটা বলতে পারেন না আপনারা? এটা বলতে পারতে হবে আপনাদেরকে, চিৎকার করে বলতে হবে যে হ্যাঁ আমরা পারবো, তাইলে শুধু পরিবর্তন হবে। আর নাইলে এই দাজ্জালরা হাবিজাবি মিথ্যা কথাবার্তা বলে এরপরে এখান থেকে চলে যাবে অনেকগুলো টাকা পয়সা নিয়ে আপনাদের কাছ থেকে। এরকম চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই কাপড় পরে, একটা নতুন জামা পরে যখন তিনি মিম্বরে উঠেন খুতবা দেওয়ার জন্য, একজন দাঁড়িয়ে বলেন, আপনি একটা নতুন জামা পেলেন কোত্থেকে? একটা নতুন জামা পরার জন্য দুটো কাপড় লাগে, আপনি তো সবাইকে একটা করে দিয়েছেন না, আপনি দুইটা পেলেন কোত্থেকে? তিনি বললেন স্তব্ধ হয়ে, আমি উত্তর দেব না, ওই যে আমার ছেলে আছে উত্তর দেবে। ছেলে আছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলল, আমার বাবার জামাটা এত ছিঁড়ে গেছে যে এইটা পরে আর আসতে পারে না। গনিমতের মাল থেকে আমিও একটা টুকরো পেয়েছি, আমার বাবাও একটা টুকরো পেয়েছে, আমার বাবাকে আমার অংশটা আমি দিয়ে দিয়েছিলাম। এমনি কি উম্মাহ এরকম তৈরি হয়েছে নাকি? কি মনে করেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন, তার খলিফা হওয়ার প্রথম খুতবাতে তিনি বলেছেন যে আমি যদি সুন্নাহ মোতাবেক চলি তাহলে ঠিক, আমি যদি সুন্নাহ মোতাবেক না চলি তাহলে ফাকাউইমুনি, সোজা করে দেওয়া। একজন দাঁড়িয়ে বলেন, এই যে দেখেন না তলোয়ার, উল্টা পাল্টা চলে, তলোয়ার দিয়ে ঠিক করে দেবো। তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন লোক রেখেছেন যারা প্রয়োজনে ওমরকে তলোয়ার দিয়ে সোজা করে দিতে পারে। তো ওমর আপনারা না হইলে, আপনারা যদি ওই যে বাঘের বাচ্চা না হন, তাহলে লাভ কি? এরকম হাজার হাজার বিড়াল দিয়ে লাভ হবে কি? হতে হবে বাঘের বাচ্চা। আপনারা তো বাঘের জাতি। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন যে মুসলমান হচ্ছে কাল উস্ক তুখশা ওয়া হিয়া সাকিতা ওয়া হিয়া সামিতা। বাঘ চুপ করে থাকে, বাঘ কি করে? চুপ করে থাকে, কিন্তু তারপরে সবাই তাকে ভয় পায়। ওয়াল কালবু ইউকসা ওয়া হুয়া নাবদাহু। আর কুকুর সারা দিন রাত গেউ 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 করতেই থাকে, কিন্তু কেউ তারে ভয় পায় না, তাই না? আপনাকে এরকম পার্সোনালিটি, ব্যক্তিত্বওয়ালা ইমানদার হতে হবে। তাওহীদ অন্তরে, সুন্নাহ গোটা জীবনে, দেখবেন গোটা পৃথিবী আপনার ভয়ে তটস্থ থাকবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের করণীয় আছে। কি করবেন? আপনারা বুদ্ধি দিয়ে কাজ করতে পারেন, আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন। টাকা পয়সা কি করবেন বলেন? টাকা পয়সা কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না। এই যে করোনা দেখেছেন না কি করে গেছে, কত লোক টাকা পয়সা। আরেকবার যদি সরকার যদি কখনো ক্র্যাক ডাউন করে, অবৈধ টাকা কার কাছে আছে একবার শুনেছেন না? তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাস্তায় রাস্তায় নাকি টাকা পয়সার ব্যাগ পাওয়া যেত, বস্তা। এখন যদি কিয়ামত হয়, তাহলে আপনি টাকা দিয়ে কি করবেন? কোনো কাজে লাগবে না। তাড়াতাড়ি আখিরাতে সেভিংসে টাকা জমা রাখেন। ওইটা এমন একটা ব্যাংক, টাকা দেবেন একটা, এটা যে কত বিলিয়ন ট্রিলিয়ন গুণে আল্লাহ বাড়িয়ে দেবেন, এটা তিনি ছাড়া আর কেউ জানেন না। মুসলিমের হাদিস রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যেমন তোমাদের উটের বাচ্চাটাকে খুবই সযত্নে লালন পালন করো, তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানটাকে এতটা সযত্নে লালন করেন। আচ্ছা, আপনার লালন আর আল্লাহর লালনের মধ্যে পার্থক্যটা কেমন হতে পারে বলুন তো? বান্দা এবং স্রষ্টার মধ্যে যেরকম পার্থক্য, এরকম পার্থক্য দেন না। সমস্যাটা কি? এগুলো ওয়াজ করতে হয় নাকি? আমরা এইসব ওয়াজ জানিও না। মানুষের পকেট থেকে টাকা বের করার ওয়াজ কোনোদিন শিখিনি, এবং আল্লাহ এই শিক্ষা কোনোদিন নাও দেন। বুঝতে পারেননি? কিন্তু আপনাদের নিজেদের কল্যাণে দেবেন, আমি কেন আপনাকে এটা বলতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, তোমরা এই ফান্ডে, ওয়ার ফান্ডে, যুদ্ধের ফান্ডে টাকা দাও। সাহাবায়ে কেরামদের মধ্যে ঈমানের স্পিরিটটা কেমন ছিল? যে যা পারে সব নিয়ে আসে। আবু বকর তো সব দিয়ে দিয়েছিল। এরকম কি একটা উম্মার মধ্যে এরকম সদস্য থাকতে পারে না? থাকা উচিত না?
সেই রকমই তো এই আবু বকরকেই তো জান্নাতের সবগুলো দরজা তাকে ডাকতে থাকবে, আবু বকর আপনি আমার এই দিয়ে একটু ঢোকেন না, আপনি যদি এই দিক দিয়ে যান তাহলে আমি কত ধন্য হই আবু বকর। সুবহানাল্লাহ। এই আবু বকরকে দেখে নিয়ে আমাদের গর্ব, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এবং এই জন্য শুধু তাদের জন্য বলা চলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। প্রিয় ভাইরা, অন্য প্রতিষ্ঠানে অত প্রতিষ্ঠানে দাতা সংগ্রহ চলছে, কেউ যদি দাতা সংগ্রহ আছে, এটা তো সিম্পল কাজ। আপনারা যদি ধরেন মনে করেন যে 1000 লোক প্রতি মাসে আপনারা 1000 টাকা করে দেবেন, তাইলে তো কত লাখ টাকা বলছে, এরকম কয়েকটা প্রতিষ্ঠান চালান যায়। আর 1000 টাকা তো ভাই ওই যে দোকানে বৈশা চা সিগারেট খাইও শেষ করে ফেলে বললো করে না। আর ঢাকা শহরে যদি চাইনিজের কথা হয় তাহলে তার কোনো খবরই, তাহলে তার কোনো কথাই নাই একদিনে, তাই না? সেটা আপনারা করেন প্লিজ। আপনারা এরকম কমপক্ষে এখানে 500 জন এমন লোক হন যারা 1000 টাকা করে দেবেন ইনশাআল্লাহ। এমন লোকে পাওয়া যাবে, আমাদের সামনে বলার দরকার নাই, প্রয়োজনে পিছিয়ে বলবেন। আপনারা এখানে ইয়ে থাকবে, আপনার নাম লেখাবেন। এটা কি পারবেন কিনা বলেন তো? 500 টাকা করে দেন মাসে, 500 টাকা করে দেন। 500 টাকা করে 1000 লোক যদি দেয় তাইলে তো আর টাকার অভাব নেই। কমপক্ষে 5 লাখ টাকা উঠবে প্রতিষ্ঠানটা চালানোর জন্য। আর কত লাগে? আমার বিশ্বাস দেখে যায় না, মাসে 500 টাকা করে দেবেন, বরাদ্দ করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কেউ যদি দান করে তাহলে আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, ওগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন, আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমরা যদি আও নাযারতুম মিন নাযারিন, তোমরা যদি কোনো দান করো আল্লাহ সুবহানাহু রাস্তায়, আল্লাহ সুবহানাহু সেগুলোকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেন। তবে আপনারা এখানে যোগাযোগ করবেন আপনার অফিসে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে দান করবেন। এই মসজিদে, এই মাদ্রাসার ব্যাপারে, মসজিদ কমপ্লেক্স এবং মর্যাদা মাদ্রাসার ব্যাপারে প্রিন্সিপাল সাহেব অলরেডি অনেক কথা বলেছেন আপনাদেরকে, এগুলো আপনাদের শুনেছেন অলরেডি, সেগুলো নিয়ে আর আলোচনা করার প্রয়োজন নেই বলে আমি মনে করছি। আপনাদের অন্তর যদি বিগলিত হয় তাহলে আপনারা এগিয়ে আসবেন আপনাদের আখিরাতকে সমুন্নত করার জন্য। প্রশ্ন, এখন অনেক প্রশ্ন নেয়ার সুযোগ একেবারেই নেই, আমাদের চলে যেতে হবে ঢাকায়, অনেক দূরের রাস্তা, তো সেজন্য আমরা চলে যাব ইনশাআল্লাহ। ইশার সালাতে শেষ 2 রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পূর্বে রুকুতে চলে গেলে মুক্তাদি কি করবে, নাকি সূরা ফাতিহা সম্পূর্ণ করে রুকু করবে? এখানে দেখুন এই মাসালাটা নিয়ে বিতর্ক আছে। এই মাসালাটা নিয়ে ইস্তেমবাত উলামায়ে কেরাম দুইভাবে ইস্তেমবাত করেছেন। কেউ কেউ বলেছেন যে যেহেতু সূরা ফাতিহা পায়নি হতে তাকে এই রাকাত তিনি পেয়েছেন বলে ধরা হবে না, যেমন আব্দুল্লাহ ইবনে গালিব সাহেব। আচ্ছা, আর হাদিসে এসে রাসূলুল্লাহ ওই যে এক ব্যক্তি তিনি রুকু পর্যায়ে তিনি রাস্তায় অর্থাৎ কাতারে না এসে তিনি মধ্যখানে কি দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন যে জাযাকাল্লাহু ইরসান ওয়ালা তাউদ, ঠিক আছে, ভালো ভালো ভালো, কিন্তু আর কখনো এরকম করবে না। আপনারা কোথায় যাচ্ছেন? মুরব্বীরা খাবার নিয়ে যান, খাবার নিয়ে যান, আপনাদের প্রত্যেকের জন্য খাবার আয়োজন আছে। যে সম্মানিত ভাইরা